हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले अलोंग खेलिए हर रोज। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা ভালো লাগছে না বুঝলে গোপাল, কিচ্ছু ভালো লাগছে না। কেন মহারাজ? বেশ তো সভা চালাচ্ছেন, তবে আবার কি হলো? বুঝলে অনেকদিন তো প্রজাদের কোনো খবরই পাচ্ছি না। কেন মহারাজ? ভালোই তো আছে প্রজারা আপনার রাজত্বে। না না না, সে তো তোমাদের কথা, কিন্তু নিজের চোখে তা দেখতে পাচ্ছি কই। ভাবছি গোপাল, এই ছদ্মবেশে রাজ্য ঘুরতে বেরোবো। এ তো উত্তম প্রস্তাব মহারাজ। তুমি আর আমি বেরোবো ছদ্মবেশে, কিন্তু চিন্তা তো একটাই যে রাজ্য চালাবে কে? কেন, মন্ত্রী মশাই তো আছেন। তুমি খেপলে গোপাল, ও বেটা শুটকে না রাজ্যটাকেই বেচে দেয়। তা যা বলেছেন মহারাজ। বটে, এইভাবে আমাকে হ্যাটা করা? দাঁড়াও না, এমন মজা দেখাবো না, বুঝবে তারপর। এক কাজ করলে হয় না কি, যদি রাজ্যের ভার মহারানীর উপর দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, এটা তো খারাপ বলনি গোপাল। বেটা বেঁটেটার না গাঁটে গাঁটে বদ বুদ্ধি। না না, এর যোগ্য প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি থাকতে কিনা মহারানী চালাবে রাজ্য? হ্যাঁ, এমন ব্যবস্থা করছি এবার যে বেরোলে আর ফেরাই হবে না এ রাজ্যে। তোমরা সবাই খুব অবাক হয়ে গেলে না মহারানীকে আজ রাজসভায় দেখে? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো, আমি আর গোপাল আজ বিকেল বিকেল বেরিয়ে পড়বো রাজ্য ভ্রমণে, সাধারণ মানুষের অবস্থা নিজের চোখে পরিদর্শনের জন্য, যে রাজ্যে আমার প্রজারা কেমন আছে। যে কদিন আমি থাকবো না সে কদিন ও রাজ্য চালাবে। আশা করি কারুর কোনো আপত্তি থাকবে না। না না, আপত্তি থাকবে কেন? এ তো খুব ভালো খবর। মহারানীমাকে সব রকম সাহায্য করব আমরা সবাই। বাবা, এই যে বেড়াল বলছে মাছ খাবো না। তাহলে কাল থেকে রাজসভা চালাবে মহারানী, কেমন? মহারানীর জয় হোক। এরও না একবার, তারপর দেখবে মহারানী আমার ক্ষেত। তাহলে আজ বিকেলেই আমাদের যাত্রা শুরু। আপনাদের যাত্রা শুভ হোক। শোন, মহারাজ আর গোপাল যেন আর এ রাজ্যে ফিরে না আসে। বলছিলাম একদম খতম করব নাকি? বাতাসেরও কান আছে। ঠিক আছে, ওরা ওরা আর ফিরবে না। কথাটা যেন মনে থাকে। বুঝলে গোপাল, অনেকক্ষণ তো হাঁটা হলো, আর রাজ্যেরও একেবারে শেষ সীমান্তে এসে গেছি। তা হলো মহারাজ, আর এদিকে সন্ধেও তো নামছে। তাহলে আজ কি এখানেই বিরতি দেবে নাকি? সেটা অবশ্য মন্দ হয় না। ঠিক আছে, বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপর রাতের বেলা প্রজাদের ঘরে গিয়ে আড়াল থেকে শুনতে হবে যে ওদের অবস্থা এখন ঠিক কেমন। মহারাজ, ওই গিন্নি কিছু খাবারও দিয়ে দিয়েছে। তাহলে আসুন, এগুলোর সদ্গতি করা যাক নাকি? হ্যাঁ, তা যা বলেছ। হাতটা একটু ধুয়ে নিলে ভালো হতো না? ওই তো ওদিকে একটা কুয়ো আছে, চলুন তাহলে ওদিকেই যাওয়া যাক। তাই চলো, তাই চলো। এই সুযোগ বুঝলি, যেই ওরা কুয়োটার কাছে যাবে আমরা ধাক্কা মেরে ওদের নিচে ফেলে দেব। কি বুদ্ধি রে তোর! হ্যাঁ, সত্যি সত্যি বাঁধিয়ে রাখার মতো। চল চল, দেরি করলে চলবে না বুঝলি। দেখে তো অনেক দিনের পুরনো কুয়ো মনে হচ্ছে মহারাজ। কেউ তো ব্যবহার করে বলে মনে হচ্ছে না। আহ, এত কথার কি আছে বলো তো গোপাল, চলো না কুয়োটার কাছে। হ্যাঁ মহারাজ, তাই তো যাচ্ছি। কাজ খতম। কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে তো কিছু প্রমাণ নিয়ে যেতে হবে। তাহলে এক কাজ করি বুঝলি, ওদের খাবারের পুটলিটা নিয়ে যাওয়া যেতে পারে।
হ্যাঁ হ্যাঁ সেইটাই ভালো হবে। মন্ত্রী মশাইও বুঝবেন যে মহারাজ আর গোপাল পটল তুলেছে। হায় 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 হায়, এসব কি হলো? হায় 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 হায়, সব কিভাবে শেষ হয়ে গেল? হায় হায় হায়, এ কি মন্ত্রী, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছেটা কি? আমি কি বলবো মহারানী, সব যে শেষ হয়ে গেল, সব সব। উমা, কি আবার শেষ হলো? আরে মন্ত্রী, কিছু বলবে না শুধু কেঁদেই যাবে? মহারানী, মহারাজ আর নেই। কি বলছোটা কি? সত্যি বলছি, গোপাল আর মহারাজ দুজনেই প্রাণ হারিয়েছেন মহারানী। এটা হতে পারে না মন্ত্রী, এটা হতে পারে না। কিন্তু এটাই সত্যি মহারানী। এই দেখুন, গোপালের নিয়ে যাওয়া পুঁটলি। মহারাজ আর গোপাল বিশাল কুঁয়োয় পড়ে মারা গেছে। ওনাদের শরীর তোলা যায়নি। ও হায় হায়, এই আমার কপালে লেখা ছিল। কিন্তু মহারাজহীন কৃষ্ণনগরকে তো আর এভাবে অভিভাবকহীন করে রাখা যায় না। তাই আর কি করব, আমি আজ থেকে রাজ্য চালাবো। হ্যাঁ, এই ছিল মনে। মহারাজ কি সত্যি মারা গেছেন? আর আর গোপালও কি? আমার কিন্তু সন্দেহ আছে। আজ থেকে আমি তাহলে কৃষ্ণনগরের রাজা। আমরা এখানে কেন? নিশ্চয়ই আমাদের ঠেলে ফেলে দিয়েছে কুয়োর মধ্যে। হ্যাঁ, তাই হবে তাহলে। কিন্তু নিচে নরম মাটি ছিল বলে বেঁচে গেলাম। কিন্তু আমরা এখন এখান থেকে বেরোবো কি করে বলো তো? জানি না মহারাজ, তবে চেষ্টা ছাড়লে তো চলবে না। সে তো বুঝলাম, কিন্তু করবোটা কি বলো তো? এত অন্ধকার যে কিছু ভালো করে দেখাই যাচ্ছে না। তবু এর মধ্যেই আমাদের কিছু একটা করতে হবে, যেভাবেই হোক উপরে উঠতে হবে। চারদিকে হাতড়াচ্ছি, কিন্তু কিছুই তো ধরার মতো পাচ্ছি না। একদম মসৃণ দেওয়াল। এখানটা কেমন ফাঁপা ফাঁপা মনে হচ্ছে। দেখুন দেখুন। তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহারাজ, কান পাতুন ভালো করে, শুনুন শুনুন। এ কি গোপাল, এ তো বাজনার আওয়াজ পাচ্ছি। সেই তো মহারাজ, হাত দিয়ে ধাক্কা মারুন। হ্যাঁ হ্যাঁ, তাই করি। দেখুন 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 মহারাজ, কেমন ঝরে যাচ্ছে দেওয়ালটা। ধাক্কা মারো গোপাল, আরো জোরে। এই দেখুন মহারাজ, সুড়ঙ্গ। গোপাল, ওটা কি গো? দরজা মনে হচ্ছে তো। আরে ভালো করে দেখো, এই যে সে দরজা নয়, এই যে একেবারে সোনার দরজা। এই দিলাম ধাক্কা। আরে বাস, সোনা! মহারাজ, চারিদিকে তো সোনার সোনা। সোনার খাট, সোনার বিছানা, সোনার গাছ, সোনার সিঁড়ি। মহারাজ, ওই দেখুন ঝর্ণা। গলাটা কখন থেকে তেষ্টায় কাঠ হয়ে গেছে। চলুন মহারাজ, সিঁড়ি দিয়ে উঠে জল খায় ঝর্ণা থেকে। হ্যাঁ, তাই চলো। কিন্তু মহারাজ, এটা কোথায় এলাম বলুন তো? কি জানি, কি হলো? থামলে কেন? আরে চলো, আগে তো জলটা খেয়ে প্রাণটা বাঁচাই। এ কি? আরে নিচের সিঁড়িটা গেল কোথায়? উপরে সিঁড়িটাও আর নেই। এ কি গো, এরকম হয় নাকি? আমরা যে একেবারে শূন্যে ভেসে আছি, একটাই সিঁড়িতে। কেমন লাগছে দেখো। কি গো গোপাল,
এই যে এক পাল রাক্ষস। তাই তো দেখছি, কিন্তু মহারাজ ভয় পাবেন না। ওরে ভয় কেন পাবো গোপাল? আমার আমার হাতে যে তলোয়ার নেই। তাই তো তলোয়ারে কি আর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করা যায়? তুমি জানো না গোপাল? চুপ, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। এত সাহস, হ্যাঁ এত সাহস তোদের হলো কি করে? আবার সোনার পুরীতে তোরা এলি কি করে? মানে হয়েছে কি? বতলাচ্ছিস কেন রে? হ্যাঁ, এখানে ঢোকার সময় মনে ছিল না যে প্রাণ নিয়ে বেরোতে পারবি না? আসলে আমরা নিজের ইচ্ছায় এখানে আসিনি। ইনি হলেন এই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র, আর আমি তার অনুগত সেবক গোপাল। আমরা এখানে জল খেতে যখন আসছি তখন ও এই ব্যাপার। তা শোন, এখানে যখন একবার এসেই পড়েছিস তখন আর কিছুই করার নেই। মানে মানে আবার কি? সারা জীবন এখানেই বন্দি হয়ে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ, বন্দি। তোমাদের পায়ে পড়ি, যত শোনা চাই সব দেব। একটিবার আমাদের ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি। আর কোনোদিন কখনো কেউ এখানে আসবে না। ছেড়ে দাও। সোনা দিবি আমাদের? এত সোনা কখনো দেখেছিস? থামুন তো মহারাজ, আপনি চুপ করুন তো, একটু অপেক্ষা করুন না। কাল সকালেই দেখবেন এই সোনারপুরীর রাজা আমি হব। কি বললি রে? কি বললি তুই? যা বলেছি সেটা ঠিকই শুনেছো তুমি। তবু আবার বলছি, কাল সকালে এই সোনারপুরীর রাজা হয়ে তবেই মহারাজকে নিয়ে আমি কৃষ্ণনগর ফিরে যাব। কেন কাল সকালে? কেন? এক্ষুনি আয় আমার সাথে লড়াই কর। দেখি তোর ক্ষমতা কত। এখন আমার শক্তি নেই, এক বিশেষ উপায়ে আমি কাল সকালে শক্তি পাবো, আর তখনই তোমাকে হারাবো। যদি সাহস থাকে তো কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। কি এত বড় সাহস? আমার ক্ষমতা আর সাহস নিয়ে প্রশ্ন? ঠিক আছে, আজকের রাতটা কাটতে দে। কাল সকালে এসে তোর ঘাড় মোটকে পটল ডাঙায় পাঠাবো, আর পারলে তুই আমায় মেরে রাজা হোস। এটা কি করলে বলো তো গোপাল? ও রাক্ষস রাজকে এভাবে রাগিয়ে দিলে তো। মহারাজ, আমি যা বলেছি ঠিকই বলেছি। এই এদের বন্দি করে রাখ। গোপাল, সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো নয়। মহারাজ দেখুন, আমি যা বলেছি একটু অপেক্ষা করুন না, ঠিক হলো বলে। কিন্তু কিভাবে? মহারাজ, ভূত মানুষ বা ভগবান যেই হোক, কৌতূহল, লোভ আর ভয় তার মধ্যে থাকবে। আমি শুধু ওর দলের রাক্ষসদের মধ্যে লোভটা জাগিয়ে দিলাম, আর রাক্ষস রাজের মনে ভয়। এবার দেখুনই না কি হয়। গোপাল, কি বলছোটা কি বলো তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, ওরা সবাই ভাববে কিভাবে একটা সাধারণ মানুষ এই কথা ওদের সামনে বলতে পারে। চুপ, কেউ আসছে। এই তোমাদের কি খিদে পেয়েছে? হ্যাঁ, একটু ওই ভালো মতো খাবার নিয়ে এসো তো, তাহলে কাল তোমার সেনাপতি করে দেব। ওই সামান্য মানুষটা কাল কিভাবে এমন শক্তি পাবে আমাকেও মেরে ফেলবে? না, এ হতে পারে না। কিন্তু তা না হলে যে ওরাও আমার হাতে মরবে সেটা তো ওরা জানে। হ্যাঁ, সেটা তো ওরা জানে। তাহলে কি সত্যি হবে এটা? এই নাও খেয়ে নাও। কেমন? নিন মহারাজ, খেয়ে নিন। এই যে বেঁটে মানুষ, বলছিলাম কি, বলে ফেলো। কাল
আস্তে আস্তে বলি, কাল সকালে কিভাবে আমাদের রাজাকে তুমি মেরে এই সোনার পুরীর রাজা হবে সেটা একটু শিখিয়ে দাও না বেটে মানুষ। ব্যাস হয়ে গেছে। জানতাম জানতাম আমি জানতাম যে তুমি আসবেই আমার কাছে তোমাদের রাজাকে মেরে ফেলার উপায় জানতে, কিন্তু আমি তোমাকে বলবো কেন? আমি তোমাদের এমনিতেই মুক্ত করে দেব, আর আর অনেক সোনা দেব। হ্যাঁ সোনা, তোমাকে একটুও লড়াই করতে হবে না, বুঝেছো? বোকা পেয়েছো আমাকে না? তোমাকে বলি আর তারপর তুমি তোমাদের রাজাকে মেরে রাজা হয়ে বসে সেই আমাদের বন্দি করে রাখবে। আমাকে বলবি কিনা বল, নইলে নইলে আমি কিন্তু তোর শক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করব না। এক্ষুনি এক্ষুনি তোর মাথা চিবিয়ে খেয়ে নেব। এই তুই একদম নড়বি না, ওদের গায়ে যেন আঁচড়টাও না লাগে। এই এই তোমরা আমাকে বলো তো ও কি বলছিল? হ্যাঁ শোনো, তোমাদের বন্ধু আমার কাছ থেকে তোমাদের রাজাকে মেরে ফেলার উপায় জেনে ফেলে নিজে এই সোনার পুরীর রাজা হয়ে বসতে যাচ্ছে। কি এত বড় সাহস? আরে আরে না না, ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে। তাহলে তাহলে তুই এতক্ষণ ওর কাছে গিয়ে কি গুজগুজ করছিলি? তুমি ভাই আমাকে উপায়টা বলো, আমি একাই ওদের ওই সবার হাত থেকে তোমাদের বাঁচাবো। আমাকে বলো। বলবো 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 হ্যাঁ, কিন্তু তোমাদের যে কোনো একজনকে তো বলবো, কারণ রাজা হবে তো একজন একজন রাজা হবে। না না আমাকে বলো, আমাকে বলো। আমাকে তুই যা আসবি না, একদম কাছে আসবি না। আমাকে বলো তো, আমাকে বলো, আমাকে বল। তোমরা বরং ঠিক করে নাও কাকে আমি কথাটা বলবো। তবে রে আমি হব রাজা, আমি রাজা হব, আমি হব রাজা। যে কোনো একজন যে জিতবে তোমাদের মধ্যে তাকেই বলবো। বেশ বেশ, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো। কি গো গোপাল, ওরা যে নিজেদের মধ্যেই লড়ালড়ি করে মারা যাবে। আরে সেটাই তো চাই আমি। যা, সব কোটাই তো দেখছি বড় বড় অজ্ঞান। এবার আমার তৈরি হবার পালা। না 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 না, সকাল পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না, ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে। এই এই কোথায় ওরা, কোথায়? দেখি। আমি জানতাম তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, আমার শক্তি এসে গেছে। দেখো দেখো তোমার লোকেদের কি অবস্থা করেছি। তুমি তো আমার বাহাতের খেল। এসব এসব হলো কি করে? তাহলেই বুঝতে পারছো তো, এতগুলো রাক্ষসকেই যখন মেরে লাট করে দিয়েছি তখন তুমি একা তো কোন ছাড়। হ্যাঁ, এবার পালাবে কোথায় বাছাধর? ঠিক আছে তো গোপাল? একদম মহারাজ। না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের যত সোনা দরকার এখান থেকে নিয়ে যাও, আর আর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তাহলে তোমার কালকের কথা ফিরিয়ে নিচ্ছ তো? শুধু কালকে কেন, কাল পরশু এযাবৎ যত কথা বলেছি সব ফিরিয়ে নিলাম। তাহলে এবার আমাদের এই সোনার পুরীর বাইরে বার করে দাও। চলো। কিন্তু এবার আমরা কৃষ্ণনগর যাব কি করে? সেজন্য তো আমি আছি। বেশ, তাহলে তুমি কাঁধে করে আমাদের পৌঁছে দাও, কিন্তু খবরদার আমাদের যেখানে নামাবে তার কাছে কিন্তু তুমি আর থাকবে না, নইলে কিন্তু। না 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 না, আমি আর তোমাদের কাছে থাকি? বাবা, খুব জোর বেঁচে গেছি, তোমরা আমাকে না মেরে ছেড়ে দিয়েছো। এই আর কথা না বাড়িয়ে ঝটপট চলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো, আমি তোমাকে ছাড়া
কি করে থাকবো গো? আমি একা থাকতেই পারবো না গো। আমার কি হবে গো তোমাকে ছাড়া? যত কষ্টই হোক না কেন শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান তো করতেই হবে। তাই তো। না না, আমরা দাদুর মৃতদেহ না দেখে শ্রাদ্ধ করতেই দেব না। এই বাচ্চারা, তোমরা আর দেরি করিয়ে দিও না। কিন্তু দাদুকে আমরা দেখতে চাই। আমরা বিশ্বাস করি না যে দাদু মরে গেছে। এই কে আছিস? এদের একটু দূরে সরিয়ে নিয়ে যা না। আমরা যাব না কোথাও। আমরা কোথাও যাব না। আমার এবার কি হবে গো? ওহো, কি যে আরম্ভ হলো না। এই কে আছিস? পুরুষ মশাইকে কাজ শুরু করতে বল, শুরু করতে বল। কিন্তু আমরা যে বেঁচে আছি। তোমরা বেঁচে আছো, তোমরা ফিরে এসেছো। আমি জানতাম তুমি ফিরে আসবে। হ্যাঁ, দাদু ফিরে এসেছে, দাদু ফিরে এসেছে। হ্যাঁ, এ কি করে হলো? সেটা তো বলবোই, কিন্তু আগে বলুন তো আমাদের শ্রাদ্ধ করার বুদ্ধিটা কার? এই আবার কি রকম কথা গোপাল? ওই মন্ত্রী যে বলল তোমরা নাকি গভীর কুয়োয় পড়ে মারা গেছো। হ্যাঁ, তা তো বলবে। তাই তো ভাবি, বলা নেই কোয়া নেই, কারা আমাদের ঠেলে কুয়োর মধ্যে ফেলে দিল। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু এসবের পেছনে আছে। এই আবার কি কথা গোপাল? বাহ, আমরা যে পড়ে গেলাম সে খবরটাই বা পেলেন কি করে আপনি? তোমাকে যে খাবার বেঁধে দিয়েছে না, সেই পুটলিটাও তো উনি দেখেছেন। বাহ 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 বাহ, তা সেই পুটলিটাই বা কি করে পেলেন আপনি? না মানে আমি দাঁড়া, তোমাকে দেখাচ্ছি। মানে পালাচ্ছ কোথায়? খুব জোরে দৌড়ই, নইলে আজ আজ হাড়গোড় ভেঙেই দেবে, ভেঙেই দেবে। ও দৌড়ই দৌড়ই। আই, কে আছিস? ওকে ধরে এখানে নিয়ে আয়। ওরে বাবা রে, মা রে, দাদু রে, দিদা রে, আমায় ছেড়ে দি। সে তো দেবই। তোরা ওকে নিয়ে গিয়ে রাজ্যের শেষের ওই মজা কুয়োয় ফেলে দে, আর ওর সঙ্গীদেরও। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, এমনটা আর হবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.